অলরেডি একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে। দেখেন ওরা ঘুমাতে যায় রাত 2টায়, রাত 2টার সময় তারা ঘুমাতে যাবে, মোবাইলে চ্যাটিং করতেছে, নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, টিকটক ভিডিও দেখতেছেন, ফানি ভিডিও দেখতেছেন, গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছেন, হিন্দি গান শুনতেছেন। তারপরে এমন কোন চলচ্চিত্র জগতের কোনো কিছু বাকি নাই যেটি সে দেখে না। রাত 2টা পর্যন্ত মোবাইলে এইগুলো দেখে ঘুমাতে গেল, ঘুম আসতে আসতে 3টা, এই ঘুম ভাঙতে ভাঙতে সকাল 10টা। একটা না কম, 10টা কম হয়ে গেছে নাকি? একটা বলছে আর কি। আচ্ছা 10টায় আমরা ধরলাম, সকাল 10টার সময় সে ঘুম থেকে উঠতেছে। এরপরে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে আব্বু আম্মু খাবার রেডি করে রাখছে ডাইনিং টেবিলে, ও খাবার দাবার খেয়ে বন্ধুর সাথে চলে গেল। এইবার রাস্তার মধ্যে বসে আড্ডা মারতেছে, কখন কার মেয়ে যাচ্ছে, কোন মেয়ে যাচ্ছে, এতিমের মতো ফকির মিসকিনের মতো রাস্তার মধ্যে বসে বসে মেয়ে খুঁজতেছে। এরকম ডাকাত আছে না নাই? বলেন আছে না নাই? মেয়ে খুঁজতেছে, এতিমের মতো ফকির মিসকিনের মতো মেয়ে খুঁজে বেড়ায়। এরপরে কোথায় গান বাজনা আছে, জুয়া খেলা আছে, তারপরে আপনার আতশবাজি আছে, যত ধরনের অন্যায় কাজ আছে এগুলো করে। আসরের আজান হয়ে যায়, জোহরের আজান হয়ে যায়, নামাজের কোনো ফিলিংস নাই। ওর যে নামাজ পড়তে হবে, ওর যে মুসলমানের সন্তান, ওর যে মরা লাগবে, ফিলিংসই নেই। সারাদিন কোথায় গান হয়, কোথায় বাজনা হয়, কোথায় মিছিল মিটিং হয়, কোথায় মারধর হয়, সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, কোন নেতার পিছনে গিয়ে লাভ দিবে, সারাদিন চলে গেল। মাঝখানে শুধু খাইলো, এরপরে সিগারেট খাচ্ছে, নেশা করতেছে, গাঁজা খাচ্ছে, যত ধরনের অন্যায় কাজ। এরপর আবার গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে, এভাবেই চলে যাচ্ছে। আবার রাত 2টা, আবার রাত 2টা। একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে। এখন মাথার চুলের কাটিং দেখেন না কিভাবে কাটে ওরা। এখন মনে হয় মাথার চুল কাটতে মাঝে মাঝে শুনি 500 টাকাও নাকি লাগে, 1000 না, 1000 টাকাও লাগে মাথার চুল কাটতে। আমার টাকাতে সর্বোচ্চ 60 টাকা বা 70 টাকা নেয়। সেলুনে বসলে বসে যদ্দূর পারা যায় আপনি দেন, ছোট করেন, কিসের আবার ডিজাইন। 500 টাকা 1000 টাকা দিয়ে মাথার চুলের কাটিং কাটতেছে। এরপরে চুলের কাটিং কেটে রাস্তায় বের হয়ে ঠস করে এদিকে মারে একটা, আবার এদিকে মারে একটা, এইভাবে এই দিন চলে যাচ্ছে। যতক্ষণ পরে পরে ফেসবুকে খোঁচাচ্ছে কত, এই কাম, আর কিছু না। হিন্দি গান শুনতেছে, বাংলা গান শুনতেছে, নাটক সিনেমা দেখে একটা মুসলিম সন্তান তৈরি হচ্ছে। মনে রাখবেন, মনে রাখবেন, আমি আপনাদেরকে মাথার ভিতরে একটা কথা ঢেলে দেই, ভালো করে বুঝেন। আপনার সন্তান, জাস্ট একটা জেনারেল প্রশ্ন করি, আপনার সন্তানের উপরে, আপনার সন্তানকে লালন পালন করতে গিয়ে, আপনার সন্তানকে বড় করতে গিয়ে আপনার সন্তানের পিছনে আল্লাহর অবদান বেশি না আপনার অবদান বেশি? বলেন, কথা বুঝেন নাই মনে হয়। আপনার সন্তানকে লালন পালন করতে গিয়ে আপনার অবদান বেশি না আল্লাহর অবদান বেশি? আমি অবদানটা এই কারণে বুঝাইলাম যাতে একটু পার্থক্য করতে পারি। নিঃসন্দেহে আল্লাহ তাআলার অবদান, কারণ সবচেয়ে আল্লাহ তাআলার অবদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সুন্দর করে আল্লাহ আমাকে বানিয়েছেন, আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, মায়ের পেটে আমাকে লালন পালন করলেন, সবটাই আল্লাহর অবদান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুন্দর করে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিলেন। একটা সন্তান পৃথিবীতে আসতে গিয়ে, সে বড় হতে গিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পরিমাণ নেয়ামত সুযোগ সুবিধা সে ভোগ করে, এত সুযোগ সুবিধা, এত নেয়ামত, এত অবদান, যেই বান্দার প্রতি আল্লাহ তাআলার, ওই বান্দা যদি আল্লাহ তাআলাকে ভুলে যেতে পারে, তাহলে ওই সন্তান তার বাবা মাকে ভুলে যেতে 1 সেকেন্ড সময় লাগবে না। সন্তান আপনাকে চিনবে না। যে সন্তান রাত 2টায় ঘুমাতে যায়, সকাল 10টায় ঘুম থেকে উঠে লিখে রাখেন, 5-10 বছর পরে সে আপনাকে চিনবে না। ও নেশা করে বাড়িতে আসবে, বাপরে মারবে, মায়েরে মারবে, কোথা থেকে মেয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে হুট করে উঠে চলে আসবে। এরকম সন্তান তৈরি হচ্ছে। এরা অভিযোগ করে যে হুজুর, আমার সন্তান তো আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, হুজুর আমার সন্তান তো আমাকে ভাত দেয় না, হুজুর আমার সন্তান তো আমাকে কষ্ট দেয়, হুজুর আমার সন্তান তো আমাকে গালমন্দ করে। যেই সমস্ত সন্তানগুলো বাবা মাকে ভাত দেয় না, বাবা মাকে কষ্ট দেয়, বাবা মার সাথে খারাপ আচরণ করে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে, একটু তালাশ করে দেখেন ওই সন্তানগুলো কেমন। ওই সন্তানগুলো ওই সন্তান
যে সন্তানগুলোকে আপনি রবের সাথে পরিচয় করিয়ে দেন নাই, দিন শিক্ষা দেন নাই, কোরআন শিক্ষা দেন নাই, ভালো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করেন নাই, যে সন্তানকে আপনি সালাত শিক্ষা দেন নাই, পর্দা শিক্ষা দেন নাই, হালাল হারাম শিক্ষা দেন নাই, ওই সন্তানই আজকে আপনাকে কষ্ট দিচ্ছে, গালাগালি করছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসতেছে। কেন? সন্তানকে আপনি দিন শিক্ষা দেন নাই। এই জন্য ওদের টার্গেট হচ্ছে একটা মানুষকে অমানুষ হিসেবে যদি গড়ে তুলতে হয়, একটা মানুষের ভিতর থেকে যদি নীতি নৈতিকতা দূর করতে হয়, সর্বপ্রথম তার ভিতর থেকে নীতি নৈতিকতার শিক্ষাকে বের করতে হবে। পরে নীতি নৈতিকতার শিক্ষার দিকে যেতে দেওয়া যাবে না। এজন্য আমাদের সিলেবাস থেকে মাশাআল্লাহ উঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ।